তো ভাই কী অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা নতুন আরও একটা মিশনে যাচ্ছি না। আমরা ছিল তো আমাদের কাছে যে গোল্ড ছিল ওই গোল্ডকে আমরা আজকে সেল করতে যাচ্ছি, কারণ আমরা যে গতকালকে আমরা হচ্ছে গোল্ড চুরি করেছি, আজকে আমরা আমাদের যে জেট আছে জেটকে নিয়েই আমরা সেই মিলিটারি বেসে যাব। আর সেই মিলিটারি বেসে আমাদের প্লেনটাকে রাখবো সিকিউরিটির জন্য, কারণ এই প্লেনটাতে অনেক ফাংশন আছে, অনেক ফাংশন যা মুখে বলার মতো না। আর আমার সাথে আমি একজন গার্ডকে নিয়ে আছি সিকিউরিটির জন্য। আর এখান থেকে আমরা যাব অ্যাট ফার্স্ট আকাশপথে মিলিটারি বেজে, তারপর মিলিটারি বেস থেকে যাব হচ্ছে মিস্টার চেং এর কাছে আমরা এই গোল্ডগুলোকে মাত্র 20 মিলিয়নে সেল করে দেবো, যেটার মূল্য ছিল 10 মিলিয়ন ডলার। তো জানো, আমাদের যে গোল্ডের রেট কিন্তু একটা নির্দিষ্ট মান বাড়ে আর কমে। তো কপাল আমার এতই ভালো যে আমি এটাকে খুব, যেদিনই ধরো কালকে আমি চুরিগুটা করছি আর আজকে মনে করো রেটটা বেড়ে গেছে, মানে বেশি না 6-7 ঘন্টার মধ্যে রেট বেড়ে গেছে, তো ডাবল হয়ে গেছে রেটটার দাম। তো এই জন্য আমি রেট আমি 20 মিলিয়ন নিচ্ছি, কিন্তু আসলে মূলত রেট হচ্ছে 22 মিলিয়ন, 2 মিলিয়ন কম নিচ্ছি। আর এই যে প্লেনটা দেখতে পাচ্ছ গাইস, প্লেনটা অনেক মডিফাই করা, অনেক। আপাতত এটা কোনো কিছু দেখাচ্ছি না। আর এখন যাবো হচ্ছে মিলিটারি বেজে, আর সেইখানে যে তোমাদের আমি অনেক জানাবো, অনেক কিছু জানাবো, কারণ মিলিটারি বেজে অনেক কিছু দেখার আছে, জানার আছে। তো ভাই মিলিটারি বেজে তো যাচ্ছি ঠিক আছে, কিন্তু ওরা যদি আপনাকে ধরে নেয়, আচ্ছা ওরা যদি আমাকে ধরে নেয় তাহলে তুই কিসের জন্য আসিস? যদি আমি এখন এখান থেকে ফেলাই দিতে পারি। আরে না স্যার, ফালান না। সরি স্যার, ভুল হয়ে গেছে, মুখের দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা স্যার একটা কথা বলি। আচ্ছা বল। স্যার আপনার তো প্লেন চালানো দেখে যা মনে হচ্ছে, আপনি তো মনে হয় না জীবনে প্লেন চালাইছেন। আপনি সালা তুই কী বললি এগুলো? ওই কী বলে জানিস, আমি জানিস ফ্লাইট স্কুল কমপ্লিট করছি, তাও একটা তো গোল্ড আসে নাই। ওহ, তাহলে বুঝছি স্যার, আমি যদি এখানে বেঁচে যাই প্লেনে তাহলে মনে করো খুব ভালোই হয়েছে, আল্লাহ তাহলে কপাল রাখছে আমার। এইসব মানে উল্টো পুল্টো কথা বলিস কেন ভাই, বল তো সত্যি কইটা বল। তোরই কি আর এমনি এমনি চাকরিতে রাখছি? তো গাইস এখন আমরা যাচ্ছি মিলিটারি বেজ, অ্যান্ড সেইখানে যে তারপরে তোমাদের সাথে আমার দেখা হবে। আর এখানে এরা উল্টোপাল্টা যা পারে বলুক, তোর কথা কানে নেওয়ার দরকার নাই। ওই তো মিলিটারি বেজ দেখা যায় স্যার। তাহলে এবার ল্যান্ড করবেন কেমনি? আমরা তো উল্টো ডাইরেকশনে আছি। আরে উল্টো ডাইরেকশনে দরকার কি, ওরা জানে আমি আসতেছি, ওই কারণে ওদের এখানে দেখো না কোনো প্লেন রানওয়েতেই নেই। আর আমি যেহেতু যাচ্ছি, ওরা আমার জন্য রাস্তা অলরেডি ফাঁকা করেই রাখছে। আর আমরাও এখানে যেভাবেই ল্যান্ড করি না কেন ওরা আমাদের কিচ্ছু বলবে না, কারণ আমার কাছে একটা লাইসেন্স আছে। আচ্ছা স্যার, আমি তো মিলিটারি, কিন্তু আমি তো আপনার সাথে খারাপ কাজেই আছি। এই সাথে কী বলি তুই? আরে না স্যার, সরি, ভুল হয়েছে। আচ্ছা এত স্যার স্যার করা লাগবে না, আমার নাম তো ফ্র্যাঙ্কলিন, আমাকে ভালো নামে ডাকলেই হয়েছে, ফ্র্যাঙ্কলিন বললেই হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা এখানে ল্যান্ড করবো গাইজ, বুঝছো? তো ল্যান্ড করার জন্য আমাদের স্পিড কিন্তু অনেক। আচ্ছা স্যার, আপনি কি আমাকে পানিতে ল্যান্ড করাবেন প্লেনটাকে? কেন পানিতে ল্যান্ড করাবো কেন? রানওয়েতে ওই যে দেখতেই পাচ্ছিস। না স্যার, দেখতেছি আপনি আবার মাটিতে ল্যান্ড করাচ্ছেন, আবার পানির দিকে যাচ্ছেন, নিচেও নামতেছেন না, উপরেও যাচ্ছেন না, ওই কারণে বললাম আর কি। আরে চিন্তা করিস না, আমি হচ্ছে ডিরেক্ট রকেটের মতো উড়ে, রকেট যেভাবে লম্বালম্বি উড়ে আমি সেভাবে লম্বালম্বিভাবে ল্যান্ড করি। স্যার তাহলে তো মনে হয় না এই যাত্রায় বাঁচবো। আল্লাহ বাঁচাও 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 বাঁচাও। দেখছিস আমি কিন্তু ভালোই প্লেন চালাইতে পারি, তোরা চাই বলিস না কেন? ভাই সাহেব ওদের কথাবার্তা শুনে আমারই হাসি লাগে, ওরা মানে বডিগার্ড আর যে মালিক এরকমই সম্পর্ক হওয়া উচিত। তো এখন যেটা করব সেটা আমরা প্লেনটা এখানে পার্ক করব। আচ্ছা এখানে যদি পার্ক করি তাহলে ফ্র্যাঙ্কলিন ভাই, আমি ভাই বলি, আচ্ছা ফ্র্যাঙ্কলিন ভাই, তাহলে এখানে তো যদি প্লেনটাকে ওরা জব্দ করে নেয় তখন কী করবা? আমি তো এই কারণে এখানটায় রাখতেছি, কারণ এখানে আমার প্লেনকে জব্দ করা দূরে থাকে, এখানে আমার প্লেন আরও সুরক্ষিত থাকবে, এইখানে কোনো গ্যাংই ঢুকতে পারবে না। আর এখানে আরও মজাদার জিনিস হচ্ছে, আমি যেখানে আমার প্লেনটা রাখবো তার আশেপাশে থাকবে ফাইটার জেট পার্ক করা, তাহলে বুঝতেই পারছিস কত সিকিউরিটি থাকবে। তো এই কারণে মূলত আমি এই জায়গাটা রাখতেছি। আর তোর তো অনেক ভয় লাগছিল যে আমি প্লেন চালাতে পারি কিনা, হ্যান ত্যান কত কিছু, এখন বুঝছিস আমি কত ভালো প্লেন চালাই। আমি এখানে অনেক ভালোভাবে প্লেন চালাই। ওই দেখ সাইডে একটা ফাইটার জেট, ওই যে পিছনে একটা ফাইটার জেট, আর উপরে তো একটা হেলিকপ্টারের মতো প্লেন মতো উঠতেছে, দেখতেই পাচ্ছিস। এখানে কিন্তু ফুল সিকিউরিটি একটা জিনিস আছে অনেক। তো গাইস এইখানটা আমাদের প্লেনটা আজকে আপাতত এখানে পার্ক করে রাখবো। আর এইখানে ভিডিওটা পোস্ট করে দিব, কারণ ভিডিও আর বানাবো না আজকে,
কারণ ভিডিওটা অলরেডি ভালো লাগতেছে না আজকে আর বানাইতে, কিন্তু ভিডিওটা প্লেন যতটুকু চালাইছে প্লেনটা কিন্তু অনেক বড় মজার ছিল। তোমাদের মধ্যে অনেক কিছু আমি দেখাইনি, কারণ আর আমাদের অবস্থা দেখছো, চোখ মুখের অবস্থা। স্যার আর বলতে হবে না, আপনি অনেক সুন্দরই প্লেন চালাইছেন। হ্যাঁ, বলে দে তুই লাইক আর সাবস্ক্রাইবের কথা। আচ্ছা, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আর যে ফ্র্যাঙ্কলিন ভাই পড়ে গেছে, ওকে আমি আপাতত হাসপাতালে নিয়ে যাই। আর তোমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আমরা। ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ভুলবা না, তা নাহলে তোমাদেরও কিন্তু এই প্লেন এইরকম প্লেন যাত্রার সুযোগ করে দিব। ধন্যবাদ।